আসসালামু আলাইকুম। টার্গেট জাপানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব জাপানি ভাষার তেনতেন এবং মারো কাকে বলে। যখন বর্ণমালার উপরে ডান পাশে তেনতেন বসে এবং মারো বসে তখন বর্ণমালা কি উচ্চারণ পরিবর্তন হয়ে যায়। যেমন তেনতেন বসে 4টি লাইনে, কা, সা, তা, হা লাইনে, এবং কি হা লাইনটি আরেকটি হয় মারযুক্ত, শুধু মারযুক্ত বর্ণমালা হয় একটি লাইন হা লাইনটি, এমনকি হা লাইনটি তেন তেন যুক্ত হয়। টোটাল লাইন হবে 5টা তেন তেন এবং মারযুক্ত। তো আমরা প্রথমে তেন তেন শিখাবো। যেমন এই কাটা প্রথম আপনারা শিখাচ্ছিলেন কা, যেমন উদাহরণস্বরূপ একটি তেন ছিল, এইভাবে কি একটি তেন ছিল তখন উচ্চারণ ছিল কি কা। যখন এই বর্ণমালাটির উপরে আমরা তেন তেন মানে আরো 2টি তেন যোগ করে দেবো, এই কমার মতো যে দেখতে, এটাকে যেমন এটা তেন বলে। এই যে এখন বর্ণমালার উপরে ডান পাশে যখন 2টি তেন যোগ করে দিলাম তখন উচ্চারণ হয়ে যাবে গা। এই যে বর্ণমালাটি দেখতে পাচ্ছেন, এটার উচ্চারণ হয়ে যাবে কি এখন গা। যখন কি বর্ণমালাটির উপরে 2টি তেন তেন যুক্ত হচ্ছে তখন উচ্চারণ হয়ে যাবে কি ছিল, এটা হয়ে যাবে গি। সেম প্রত্যেকটা বর্ণমালার উচ্চারণ পরিবর্তন হয়ে যাবে। তো আজকে আমরা আপনাদেরকে উচ্চারণ শেখাচ্ছি। এখন গা, গি, গু, গে, গো। এটা বলছিলেন কি কো, ঠিক সেম এরকম ছিল যখন হিরাগানা শিখেছিলেন। এখন তেন তেন যুগ হয়েছে কি বর্ণমালাটির উপরের ডান দিকে, এখন এটা হয়ে গেছে উচ্চারণ গো। যখন আমরা রিডিং পড়বো, সেন্টেন্স তৈরি করবো, তখন এগুলোর উচ্চারণের ব্যবহার বুঝতে পারবো। পরবর্তী ক্লাসে এগুলো শেখাবো ইনশাল্লাহ। তো এটা হয়েছে যা, জি, জু, জে, জু। এটা কি ছিল তা, এখন হয়ে গেছে দা। তা ছিল কি হবে সেম হিরাগানায় ছিল এইভাবে তা। এখন আমরা কি বর্ণমালার উপর ডান দিকে 2টি তেন যুক্ত করে দিলাম, হয়ে গেছে দা। জি, জু, জে, দে, এটা হবে দে। দে, দো, এটা আমরা পড়ছিলাম তে, এখন তেন তেন হয়েছে সেজন্য হয়েছে কি দে, দো। হারাইটি হয়ে যাবে বা, বি, বু, বে, বু। এখন এক্সেপশনাল এই হারাইনটি 2টি লাইনে পরিবর্তন হবে, ডাবল হিসাবে ব্যবহার হবে। যেমন আমরা জানি বর্ণমালাটির উপর ডান দিকে যখন এইরকম দেখতে 0 অথবা শূন্যর মতো বসবে তখন এটার উচ্চারণ চেঞ্জ হয়ে যাবে হিরাগানার বর্ণমালাটির। এটাকে জাপানি ভাষায় বলা হয় মারু। এখন এই হারাইনটির সাথে যখন মারু যুক্ত হচ্ছে, প্রথম কি ছিল হিরাগানায় সেম, এই যে হিরাগানা ছিল এরকম ভাবে সেম, দেখেন একটু মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন সহজে। এই যে এটা ছিল কি হা, এই বর্ণমালাটি, এখন আমি উপরের ডান দিকে বর্ণমালাটির মারু যোগ করে দিচ্ছি, তখন হয়ে যায় বর্ণমালাটির উচ্চারণ পা, পি, পু, পে, পো। সেম তদ্রুপ কাতাকানাও এরকম 5টি লাইনের উচ্চারণ পরিবর্তন হবে তেন তেন এবং মারও যুক্ত হয়ে। তো আশা করি সহজে বুঝতে পেরেছেন, এবং কি পরবর্তী ক্লাসটি পর্যায়ক্রমে দেখলে আপনারা ইনশাল্লাহ বাসায় বসে N5 কোর্সটি কমপ্লিট করতে পারবেন। আর যারা একান্ত আমাদের কাছে কোর্স করতে চান অবশ্যই অনলাইন অফলাইন বেস আমাদের চালু আছে, আমাদের সাথে নাম্বার যোগাযোগ করবেন অথবা মেসেজে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা গুগল মিটের মাধ্যমে আপনাদেরকে ক্লাস করাবো। তো আজকে তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। মিনাসান সায়োনারা।